হাই এভরিওয়ান। তো পুজোবার্ষিকী 1433-এর আনন্দমেলা তো অনেকেরই কেনা হয়ে গেছে নিশ্চয়ই। তো আমি এটা অনেক দিন পর দেখাচ্ছি, কারণ আমি এটা কিনেছি এই লাস্ট স্যাটারডে খুব সম্ভবত। সময় পাবলিকেশন থেকে আমি কিনেছি, আর এটার দাম পড়েছিল 265। ওকে, সো এখানে দাম আছে, এখানে লেখা 340। তো এটা প্রিন্টেড প্রাইস, আর সময় পাবলিকেশন থেকে আমি কিনেছিলাম, ডিসকাউন্ট দিয়েছিল, 265 নিয়েছে আমার থেকে। তো এই হচ্ছে কভার পেজটা, আর উপরে একটা এরকম মানে পেপারে র্যাপ হয়ে এসছে, মানে প্লাস্টিকের র্যাপ হয়ে এসছে। তো এইটা হচ্ছে প্রচ্ছদ। তো প্রচ্ছদটা নিয়ে তো অনেকের অনেক রকম কথা আছে। তো তার মধ্যে আমার সবথেকে যে জায়গাটা ভালো লেগেছে, এটা ত্রিনেত্র মতো একটা করা আছে, যেটা আকাশের মধ্যে বেশ সুন্দর এই জায়গাটা লেগেছে। তো প্রচ্ছদ নিয়ে আমার বেশি কিছু করার নেই, তাই জন্য আমি অত গুরুত্ব দিচ্ছি না প্রচ্ছদকে। চলো এই র্যাপটা খুলি, তারপরে দেখাবো যে ভিতরে কী কী আছে। তো এই যে গল্প টেনশন, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের। তারপর পরেশবাবুর নাতনি বাণী বসুর। তারপরে সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা একটা গল্প। তারপরে আছে জ্যাঠামশাই ও চোর, উল্লাস মল্লিকের। আমি উল্লাস মল্লিকের এরকম একটা গল্প পড়েছিলাম কোনো একটা আনন্দমেলাতে, তো আমার বেশ ভালো লেগেছিলো। মানে বেসিক্যালি ওটা হাসির গল্প ছিল, এটাও নিশ্চয়ই তাই হবে। তারপরে আছে বৈচিপুরের কাকতাড়ুয়া, প্রচেতগুপ্তের। তারপরে ঝাঁকড়া বাবা, সুবর্ণ বসুর। প্রচেতগুপ্তর গল্প আমার খুব ভালো লাগে। আজকে আমি পড়লাম দেশ পত্রিকায়, যেটা প্রকাশিত হয়েছিল 10টি প্রেমের গল্প, যেই বইটা ছিল, মানে যেই ম্যাগাজিনটা ছিল, ওইটাতে একটা প্রচেতগুপ্তের গল্প ছিল, বেশ সুন্দর, কিন্তু আমি ওটা পড়েছি আজকেই। আচ্ছা, তারপরে আছে কুসুমপুরের ভূত অদ্ভুত। তারপর হোরগোলপুরের ঘড়িবাবু। তারপর আছে ব্লেড চেন। এরপরে দুটো বড় গল্প আছে, গ্রামের গোয়েন্দা সুকান্ত গঙ্গোপাধ্যায়ের, আর লক্ষ্য যখন হাতিমানব রূপক ইসলামের। তারপর শুরু হচ্ছে উপন্যাস, যেটা সবথেকে বেশি ইন্টারেস্টিং উপন্যাস, ডেফিনেটলি 7 পাইরেটস, সরঞ্জিৎ চক্রবর্তীর। ইতিমধ্যে অনেকেরই এটা পড়া হয়ে গেছে, তো আমি অনেকটাই লেটে আছি, তো আমি কবে পড়বো দেখা যাক। তারপরে আছে নিশুতি রাতের হাতছানি, তিলোত্তমা মজুমদারের। তারপর ক্যাপ্টেন অভিমন্যুর অভিযান, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের। তারপর ভুবনগড়ের চিতা, রম্মানী গোস্বামীর। তো এইটারও ভীষণ আমি দেখতে পাচ্ছি ফেসবুকে, মানে ফেসবুক খুললেই আমি দেখতে পাচ্ছি এটা রিভিউ। নিশ্চয়ই এই গল্পটা খুব ভালো হয়েছে। তারপর আছে হারানো সাইকেল, সারস্বত চক্রবর্তীর। তারপর রঞ্জাবতীর স্কুলে, সর্বাণী বন্দ্যোপাধ্যায়। এরপর কমিক্স আছে, এই বইটাতে কমিক্সগুলোই ভীষণ ইন্টারেস্টিং। যেটা আছে সেক্টোপাসের খিদে, সত্যজিৎ রায়ের কাহিনী অবলম্বনে যেটা। তারপর আছে রাপ্পারায়ের ওভারডোজ, তারপর বলাই, আর তারপর হীরামানিক জলে। তো এই বইটা কিন্তু কমিক্সগুলো ভীষণ ভালো আছে। আচ্ছা, তারপরে দেবীকথা চারুপে, পুরাণ বিচিত্রা, এর মধ্যে অনেক কিছু আছে। এই যে ফিঙ্গারপ্রিন্টস ও দুই বাঙালি, আমি এটা পড়বো কারণ এই জিনিসটা ভীষণ ইন্টারেস্টিং লাগছে। তারপর এক কিশোরের চোখে পৃথিবী দেখা, নেতাজির খুদে সৈনিকরা, তারপর মহাকবির মৌচাক, শিকড়ের সন্ধানে, জীবন অগাধ, তারপরে মুখ্য দর্শন। ব্যাস, এই দিয়েই মনে হচ্ছে সূচিপত্র শেষ হয়ে গেল। না, এখনও আছে মহাশ্বেতার গল্প, সুদেষ্ণা ঘোষ লিখেছেন। যারা মহাশ্বেতা দেবীর গল্প পড়তে ভালোবাসেন এই লেখাটা পড়তে পারেন। তারপর বেড়ানোতে রয়েছে অনেক কিছুই, না বেড়ানোতে এই একটাই আছে। তারপরে খেলা আছে, অন্যান্য আকর্ষণীয় বিভিন্ন জিনিস আছে। তো চলো এবার দেখে নিই যে উপন্যাসগুলোর প্রথম পেজগুলো বা যেসব অলঙ্করণগুলো আছে ওগুলো। আচ্ছা, প্রথম উপন্যাস সরঞ্জিৎ চক্রবর্তীর 7 পাইরেটস, এটা আছে 62 পেজ থেকে, আর এই পেজ নাম্বারটা হচ্ছে 124। তো 124 পেজ পর্যন্ত রয়েছে এই উপন্যাসটা।
এই যে, আর এর ভিতরে রয়েছে একটা এত সুন্দর ইলাস্ট্রেশন, কি সুন্দর না রথটা, রথই হবে নিশ্চয়ই এটা, হ্যাঁ এই তো ঘোড়াও আছে। ওয়াও, এটা একটা কি সুন্দর অ্যাড, হাইলাইটার বা পেন্সিল পেনগুলোর মধ্যে কি সুন্দর আঁকা। এইটাও একটা ইলাস্ট্রেশন, ভীষণ সুন্দর করেছে ইলাস্ট্রেশনগুলো, বেশ ভালো লাগছে। এইরকম গাছের পাতা আমার নিজের খুব ভালো লাগে, লাল লাল বা অরেঞ্জ কালারের যে পাতাগুলো হয় ফল সিজনে। নেক্সট উপন্যাস যেটা আছে নিশুতি রাতের হাতছানি, তিলোত্তমা মজুমদারের, এই হচ্ছে তার প্রথম পেজটা। এটাও ভীষণ সুন্দর, রৌদ্র মিত্রের করা ইলাস্ট্রেশনটা। এর ভিতরে রয়েছে আরও একটা এরকম ইলাস্ট্রেশন, এটা আরেকটা ইলাস্ট্রেশন। এটা খুব সম্ভবত কোনো জাদু গল্প হতে পারে বা কিছু, আমার মনে হচ্ছে এরকম পোশাক দেখে। যাই হোক, তারপরের যে উপন্যাসটা আছে সেটা হচ্ছে এটা ক্যাপ্টেন অভিমন্যুর অভিযান। ওই উপন্যাসটারই ভিতরে আরেকটা ইলাস্ট্রেশন, এটাও একটা ইলাস্ট্রেশন। এই গল্পটা লেখা এই উপন্যাসটি লেখা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। তো তোমরা যদি আগে কখনো পড়ে থাকো তো আমাকে জানিও, কারণ আমি এর আগে কখনো কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের কিছু পড়িনি। এখানে আরও একটা ইলাস্ট্রেশন। এর পরের উপন্যাস ভুবনগড়ের চিতা, রম্মানী গোস্বামীর। এটার আমি প্রচুর রিভিউজ দেখছি ফেসবুকে, তো এটা আশা করা যায় ভালো হবে। আর আমি খুব সম্ভবত এটা দিয়েই পড়া শুরু করব কমিক্সগুলোর পরে। এটা একটা ইলাস্ট্রেশন এই উপন্যাসের, এটাও একটা ইলাস্ট্রেশন এই উপন্যাসটারই। পর্কুপাইনগুলো হেভি কিন্তু দেখতে। নেক্সট উপন্যাস হলো হারানো সাইকেল, এটা তার ফার্স্ট পেজটা। এই উপন্যাসটির আরেকটি ইলাস্ট্রেশন, এইটা আরেকটা ইলাস্ট্রেশন, এটা আরেকটা ইলাস্ট্রেশন, এটা খুব সুন্দর কিন্তু। লাস্ট উপন্যাস যেটা আছে সেটা হচ্ছে রঞ্জাবতীর স্কুলে। এটাও কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং হবে এই উপন্যাসটিও। এখানে একটা এরকম ইলাস্ট্রেশন, এটাও আরেকটা ইলাস্ট্রেশন, এটা কিন্তু বেশ সুন্দর লাগছে। আমি যখন কমিক্সগুলো পড়বো আমি দেখাবো, কিন্তু এই কমিক্সটা আমার এত ভালো লেগেছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে এত সুন্দরভাবে জিনিসটা করা হয়েছে, তো এই জন্য ভাবলাম এটা একবার দেখিয়ে দিই। এটা বলাই গল্পটার একটা কমিক্স। তো আমি কমিক্সগুলো শেষ হলে 4টে কমিক্স নিয়ে একটা ছোট ভিডিও বানাবো, তো তখনই আমি এইটা নিয়ে আলোচনা করে দেবো। তো আর ছোটো গল্পগুলো আমি যখন পড়বো ধীরে ধীরে আমি করব, মানে আস্তে আস্তে আমি ভিডিওগুলো বানিয়ে দেবো, কারণ এইটা নিয়ে উপন্যাসগুলো আমি জাস্ট দেখালাম। গল্প ছোটো গল্প বা বড় গল্পর যেই একটা ওভারভিউ, এটা আমি অনেক চ্যানেলেই দেখলাম অ্যাভেলেবেল আছে, তো ওই জন্য আমি আর করলাম না। যাই হোক, আমি যখন পড়বো এগুলোর রিভিউ ভিডিও আমি যখন তৈরি করব আমি তখন দেখিয়ে দেবো। ওকে, তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, তো দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।